তো বন্ধুরা, আমার জীবনের অনেক বড় কিছু পাওয়া, ফার্স্ট টাইম। কেননা তোমরা তো জানোই যে আমার বিয়ে ভালোভাবে হয়নি। তো ফার্স্ট টাইম আমার জন্য কোনো অনুষ্ঠান, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো আমার এই স্বাদের অনুষ্ঠান তোমাদের সাথে, মানে যেটুকু ক্যাপচার করে রেখেছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মানে সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, এই জন্য আর বেশি ক্যাপচার করতে পারিনি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কি স্বাদের আগের দিন রাত্রের ভিডিও। তো বাবা হঠাৎই এই খাটটা কিনে পাঠিয়ে দিয়েছিল। কেননা আমার ঘরে থেকে তোমরা জানো ছোট একটা খাট ছিল, তো মানুষজন লোক কুটুম্ব আসলে বসতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য রাত্রে এইবেলা এই খাটটা কিনে পাঠিয়ে দিয়েছিল। তো ঘরটাকে এইভাবে গুছিয়ে রাখলাম, মা এসেছিল, পিসি এসেছিল, তো ঘরটা ওরাই গুছিয়ে দিয়েছে। খাটটা দেখো এইভাবে রেখেছি। আর এটা হচ্ছে কি নতুন একটা বিছানার চাদরও পাতলাম রাত্রেবেলা। এখন প্রায় 11:30 বাজে, ঘরই গোছাচ্ছিলাম। কেননা কাল প্রচুর লোক কুটুম্ব আসবে, তো কোথায় থাকবে, কি করবে না করবে, এরকম একটা ব্যাপার। তো আমি তো এখন বেশি কাজ টাজ ভারী ভুরি সেরকম কাজ টাজ করতে পারি না। তো মা আর পিসি এসেছিলো রাত্রেবেলা, খুব একটা তো দূরে নয় আমার বাপের বাড়ি। তো এসেছিলো, এসে গুছিয়ে গাছিয়ে সব কিছু দিয়ে ওনারা চলে গিয়েছিলো। তো কাল সকালেই মা আসবে বলে গিয়েছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, তখন রাত 12টা বাজে। তো বন্ধুরা, এটা হচ্ছে কি তার পরের দিনই সকালে। তো আমি সকালে বাসি কাজ টাজগুলো সেরে তো আমাদের ওই বাড়ির দিকে গিয়েছিলাম, যেখানে আর কি ওই রান্না টান্নাগুলো হচ্ছিলো। তো এখানে কাকিমারা ছিল সবাই, সকালে তখন 7টা প্রায় বাজে, 7টা সাড়ে 7টা বাজে। তো কাকিমারা সব এসে আর কি কাটাকুটি করে দিচ্ছিলো। এগুলো হতেই থাকে আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে। তো কাকিমারা সবাই এসে আর কি হাতাবিতে এগুলো করে দেয়। তো কাটাকুটি করছিল। আর এখানে রান্নার জন্য চলে এসেছিলো যে রান্না করবে। তো ওই আমাদের একটা জেঠিমা হয়, রান্না টান্না করে, তো ওনাকে বলা হয়েছিল, এসেছিলো। তো এখানে ওনারা রান্না করছিল আর একটা জেঠিমা হেল্প করছিল। তো এখানেই সব কিছু গোছানো আছে। এই সকালেই আমি ওখানে গিয়েছিলাম বন্ধুরা, সারাদিন প্রায় ঘর থেকে বেরোনোর সময়ই পাইনি, এরকম একটা ব্যাপার। তো যেটুকু ক্যাপচার করেছি, তো লোক কুটুম্ব এসে খাওয়া দাওয়া করেছে, তো আমি সেগুলোর কিছুই ভিডিও আর বানাতে পারিনি। তো যেটুখানি সকালের ক্যাপচার করে রেখেছিলাম ওইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে মা এলো, তো মা এসে আর কি আমাদের স্বাদের যে রান্না বান্নার জোগাড়গুলো পিসি আর আমার একটা যা এগুলো করছিল। তো মা এসে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো, কেননা আমি নিচু হয়ে না ঠিক পায়ে আলতা পরতে পারছিলাম না, কেননা কষ্ট হচ্ছিলো, পেটে লাগছিল। তো আমি চেয়ারে বসেছিলাম আর মা আর কি আমাকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। আর ওখানে আছে আমার দিদির ছেলে, তো আমাদের প্রিয়ম বসে বসে গেম খেলছে, আমি ওর সাথেই কথা বলছিলাম। ফোন পেলে না আর কিছুই ওদের চাই না, এরকম একটা ব্যাপার। সবসময় ফোন দরকার, ফোন। তো মা আমাকে দুটো পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। আর ভিডিও এডিট করছি, এখনও পর্যন্ত কাশি হচ্ছে, শরীরটা এতটাই খারাপ এখন। তো তারপরে দিদি আমাকে জিজ্ঞাসা করছিল, দিদি এসেছিল, ওকে বলছিলাম যে তুই আমাকে একটু রেডি করিয়ে দে। তো দিদি কি শাড়ি পরবো, তো সেই শাড়ি টাড়িগুলো আর কি বের করে রেডি করে নিচ্ছিল। কি শাড়ি পরবো, তো আমাকে জিজ্ঞাসা করছিল কোন ব্লাউজটা পরবি। তো আমি বললাম যে ওখানে একটা গোল্ডেন কালারের ব্লাউজ আছে, ওটাই বের কর, ওটাই পরবো। তো তারপরে দিদি ওগুলো কমপ্লিট করে রাখলো। তারপরে লোক কুটুম্ব তো আসছিল, বাড়ি ভর্তি। তো সবাই আমাকে বকাবকি করছিল যে তুমি এখনও কেন রেডি হওনি। তো দেখো বন্ধুরা, আমি পায়ে আলতা মা পরিয়ে দিয়েছে, আর এই নুপুরটা পরলাম আর এই আঙুরটা পরলাম। তো কেমন লাগছে আমার পাটা তোমরা অবশ্যই জানিও, এগুলো পরে কেমন লাগছে। আর এই দেখো একটা চেরি কালারের নেল পলিশ আমার বর এনে দিয়েছিল, পরতে বলেছিল যে সাদের দিন পুরো, তো পরেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো আমাদের এখানে এই রিচুয়ালটা আছে, সাধের ওই যে আর কি যে ঠাকুরমশাই যেটা আর কি বানিয়ে দেয় সাধের দিন খেতে হয়। তো সেটা আমাদের এখানে নিয়ম আছে কি এরকম একটা জাল চেরি কাপড় পরে খেতে হয়।
তো এই শাড়ি মা নিয়ে এসেছিলো আমার জন্য। তো শাড়িটা এতটাই ছোট, এই শাড়িটাই পরেছিলাম বন্ধুরা। ওটা মানে খেতে হয়, আর আমাদের এখানে এই রিচুয়ালগুলো আছে দেখো বন্ধুরা। মানে এটা থেকে জানা যায় খুব মজার একটা জিনিস, মানে বাড়ির বড়রা বলে একটু ইঙ্গিত পাওয়া যায় ছেলে হবে নাকি মেয়ে হবে, এরকম একটা ব্যাপার। তো এই রিচুয়ালগুলো ওখানে মানা হচ্ছিল। তো আমি কি তুলেছিলাম দেখো বন্ধুরা, তোমরাই বলো কি তুলেছিলাম। আমি এখন ভিডিও এডিট করছি তো আমার প্রচুর হাসি পাচ্ছিলো। তো আমি বলছিলাম যে মানে সবাই মজা করাচ্ছিল, এটা তুলো ওটা তুলো এরকম করেছিল, এরকম একটা। তো মাকে বলছিলাম যে আমি দুটোই তুলবো, আমি দেখতে চাই কী আছে দুটোই। তো তারপরে দুটো তুললাম। তো দেখো বন্ধুরা, একটা এতে ছিল প্রদীপ আর নড়া, আর একটা এতে ছিল পায়েস। তো আমি ফার্স্টে পায়েসটাই তুলেছিলাম। তো তারপরে বন্ধুরা বাড়িতে লোকজন তো ভর্তি হয়ে যাচ্ছিলো। তো তারপরে আমার হচ্ছে কি খেতে বসেছিলাম, তখন প্রায় 2-2:30 এরকম বাজে। তো সারাদিন তেমন কিছু খাওয়া নেই, শুধু একটু মিষ্টি আর জল ছাড়া। তো গা গোলাচ্ছিল প্রচুর পরিমাণে। তো এই হচ্ছে কি আমার খাবার, খেতে বসলাম। দিদি ভিডিও বানাচ্ছিল, আর লোকজন বাড়িতে ভর্তি। মানে খাওয়ার সময়টা বা ঠিক করে খেতেও আমি পারিনি, খেতে পেরেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। তো এই প্রেগনেন্সিতে আমার একটা অনেক বড় প্রবলেম হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো আমি বেশি কথা অনেকক্ষণ বলতে পারি না, আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। তো ভিডিওটা এডিট করছি, তো আমাকে সেই প্রবলেমটাই ফেস করতে হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমি তারপরে খেতে বসেছিলাম। মানে আমার এত জোরেই খিদে পেয়েছিলো, সারাদিনের মানে খাওয়া নেই, চোখ মুখ ঢুকে গিয়েছে এমনিই, বুঝতে পারছো তোমরা। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিছু ফটো দিয়ে দেবো এখানে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। তারপরে দেখো বন্ধুরা, সেদিন রাত্রেই আমাকে ডক্টরের কাছে যাওয়ার ছিল। তো সেদিন রাত্রে গিয়েছিলাম ডক্টরের কাছে। এটা নেক্সট ডে, তারপরের দিন শিয়ালদাতে ভিডিওটা বানানো। তো সেদিনও আমি গিয়েছিলাম হসপিটালে। আর তার আগের দিন রাত্রিবেলা আমার ইউএসজি রিপোর্ট আনতে যাওয়ার ছিল, তো সেখানেও গিয়েছিলাম। মানে 2 দিন পর আর কি জার্নিং করে শরীরটা না খুব একটা ভালো ছিল না। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।